সাল্লাম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন তার ভিতরে এক নম্বর উপদেশ হলো লা তুশরিক বিল্লাহ, হে বাছা তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করিও না। দুই নম্বর উপদেশ দিয়েছিলেন কি, যে তুমি তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো, তোমার পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করো। তিন নম্বর হলো তুমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। চার নম্বর হলো যে সব কিছু আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা শুনেন, তুমি যাই করো না কেন সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সম্পর্কে জ্ঞাত আছেন। পাঁচ নম্বর হলো যে তুমি নামাজ আদায় করো। ছয় নম্বর সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ আমাদের সন্তানদেরকে করা লাগবে। সাত নম্বর হলো কি, বিপদ বালা মুসিবত বিপদের সময় আমরা প্রত্যেকে ধৈর্য ধারণ করব। আট নম্বর হলো যে অহংকার করা যাবে না, আমরা কেউ অহংকার করব না। প্রিয় হাজরিন, প্রিয় উপস্থিতি কেরাম, এই জন্য তো আগেই বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন যে তোমরা ইসলামের ভিতরে আসো, তোমরা যারা ঈমানদার উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথে তোমরা চলিও না, শয়তানের পথ প্রদর্শন কেউ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় হচ্ছে এই শয়তান আমাদের প্রত্যেকের প্রকাশ্য শত্রু। এই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আজকের আহ্বান আমি এটাই করতেছি, আমরা প্রত্যেকেই পরিপূর্ণ ইসলামের ভিতরে যদি ঢুকতে চাই তাহলে অবশ্যই ইসলাম বহির্ভূত কোনো কাজ আমাদের করা যাবে না, এই সমস্ত কাজের সাথে আমাদেরকে জড়িত হওয়া যাবে না। কিন্তু আজকে আমরা সুবিধাবাদ মুসলমান, যদি আমাদেরকে কোনো জিনিস ভালো লাগে সেই জিনিসকে আমরা মানতে চাই, আর যে জিনিসটা আমাদের জন্য একটু কষ্টকর সেই জিনিসকে আমরা বাদ দিয়ে দিই, সেই জিনিসকে আমরা বাদ দিয়ে দিই। মুসলমান কি? মুসলমান হলো ধৈর্যশীল। মুসলমান হলো সব সময় তারা আল্লাহর পথে ধৈর্য ধারণ করে, বিপদে আপদে সর্ব অবস্থায় একজন মুসলমান কি করে? ধৈর্য ধারণ করবে। তারা পরীক্ষা দিবে কিন্তু তাদের ঈমান হারা হবে না। কিন্তু আজকে আমরা মুসলমান বিন্দু পরিমাণ কিছু লোভের আশা পেলে, লোভের মানে লাভ দেখতে পাইলে বা আমাদের ভিতরে লোভ আসলে, কেউ আমাদেরকে একটু যদি লোভ দেয়, আমরা আমাদের ঈমানকে বিক্রি করে ফেলি।